বিকেলে নাস্তায় যদি নতুন কিছু খেতে মন চায় বন্ধুরা, এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। খেতে দুর্দান্ত হয় আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর 1 কাপ নিয়ে নিলাম বেসন, হাফ চামচা কালো জিরে, হাফ চামচা লবণ, 1 চামচা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, 2 চামচা দিয়ে দিচ্ছি সাদা তিল, 2 চামচা দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ময়াম দেওয়ার কোনো দরকার নেই। এবার নর্মাল জল দিয়ে অল্প অল্প করে সফট একটা ডো আমি বানিয়ে রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলোকে একটু ম্যাশার করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে ডোটাও সফট হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রাখার জন্য একটু আরও হাত দিয়ে সফট করে মেখে নিচ্ছি। এবার আমি লেচিগুলো কেটে নেব। তো মোট 5টা আমি লেচি করছি। আর এদিকে বেলন চাকলি নিয়েছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল দিয়ে দিলাম। অল্প করে ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে রুটির গায়ে সসটাকে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি আলুর মিশ্রণটা দিয়ে গোটাতে রুটির গায়ে মাখিয়ে নিয়ে এভাবে করে চাকু দিয়ে কেটে অর্ধেক করে নিলাম। আর এদিকে চিজ নিয়েছি, চিজটাকেও গ্রেট করে দিয়ে দিলাম। আমি মোট একটাই চিজ দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। এবার আমি এই দিকটাকে টেনে এইদিকে মুড়ে দেব। এভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন কতটাই আমি লাগছে এখনই। এবার চলে যাব আমি চুলোর গোড়ায় ভাজতে। তো এই প্লেটে আমি তুলে নিচ্ছি, দিয়ে ভাজতে চলে যাব। আগে থেকে আমি প্যান চাপিয়ে রেখেছি। প্যানটাকে গরম হলে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল, মানে সাদা তেল, দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে কিছু সময় ধরে নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসেছে। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখতে যতটাই আমি বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর ভিতরে কতটাই আমি আর উপরে ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই নাস্তাটি বানিয়ে খাওয়াবেন, বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকবেন। ধন্যবাদ।